আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে নভেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে আবারও নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, যা আগামী 27 নভেম্বর উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে। তো এই ঘূর্ণিঝড়টি যদি আছড়ে পড়ে বা এটা যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তাহলে এই ঘূর্ণিঝড়টির নাম হবে ফেঙ্গাল। তো ফেঙ্গাল ঘূর্ণিঝড়টির নামকরণ করেছেন সৌদি আরব। তো আনুমানিক 27 নভেম্বর সকালে কিন্তু ভারতের অংশে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল সরাসরি বাংলাদেশের উপর আসছে না পড়লেও এর প্রভাবে কিন্তু বাংলাদেশের উপর বৃষ্টি কিন্তু থাকবে। আগামী 28 বা 29 তারিখে কিন্তু বা 27 তারিখে কিন্তু বাংলাদেশে বৃষ্টি তৈরি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের নিম্নচাপ। তো এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপের ফলে আগামী দিনগুলোতে কী রূপ থাকবে আবহাওয়া এবং এই ঘূর্ণিঝড় কখন কোথায় উৎপন্ন হচ্ছে এবং কোথায় আসে পড়ার সম্ভাবনা রয়েছে তার বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে যদি আমরা আরও কিছু সময় এদিকে 20 তারিখ থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো, এদিকে 22 তারিখ থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বঙ্গোপসাগরে কিন্তু তো একসাথে কিন্তু দুটি ঘূর্ণিবর্তন তৈরি হবে। একটা হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে এবং আরেকটি হচ্ছে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ভিতর যে বঙ্গোপসাগর অংশ রয়েছে আরটা কিন্তু এখানে উৎপন্ন হবে। তো বিশেষ করে যেটা আমাদের ভারতীয় আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামী 23 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে এদিকে দেখবো আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ কিংবা আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্তন আস্তে আস্তে তৈরি হচ্ছে 23 তারিখ থেকেই। তার পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে গতি বৃদ্ধি করে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। তবে এদিকে যদি লক্ষ্য করি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এটা আগামী দিনগুলোতে দেখা যাবে এটা আদৌ শ্রীলঙ্কার দিকে এগিয়ে যায় নাকি এদিকে ভারতের দিকে এগিয়ে যায় অথবা কি এদিকে মালয়েশিয়ার দিকে এগিয়ে যায় এই ঘূর্ণিঝড়। তো আমরা কিন্তু এই ঘূর্ণিঝড়টি নিয়ে কথা বলবো না, আমাদের এদিকে বঙ্গোপসাগরে যে বাংলাদেশ এবং কি ভারতের অংশে যে বঙ্গোপসাগর রয়েছে এখানে যে ঘূর্ণিঝড়টি উৎপন্ন হবে আমরা কিন্তু সেই ঘূর্ণিঝড়টি নিয়ে আলোচনা করব। তো এদিকে দেখতে পাচ্ছেন এদিকে 24 তারিখে কিন্তু আস্তে আস্তে তারা এর কিন্তু কেন্দ্রস্থল কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। এদিকে 25 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 25 তারিখ দুপুর সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে এটা কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে। তো পরবর্তীতে কিন্তু একটা গতি বৃদ্ধি করে অনেকটাই ঘূর্ণিঝড় হয়ে যাবে বা ঘূর্ণিঝড়টি কিন্তু এদিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। শ্রীলঙ্কা ও ভারতের এই অংশে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে সরাসরি এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপর আছড়ে না পড়লেও এর ফলে কিন্তু বাংলাদেশ আগামী 28 বা 27 নভেম্বর কিন্তু কিছুটা বৃষ্টি তৈরি করবো। যেহেতু সামনে আরও 7-8 দিন রয়েছে, তো এটা কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে। তো যদি দেখি যে এটার গতিপথ কিছুটা পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো। তো আবার দেখা যাচ্ছে 25 নভেম্বর রোজ সোমবার সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে শ্রীলঙ্কা ও ভারতের বঙ্গোপসাগর অংশে কিন্তু এটা অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা এই গভীর নিম্নচাপ। তবে দেখা সূত্র যে দেখা যায় যে যদি সামনের দিনগুলোতে এটা গতিবেগ যদি 55, তবে দেখা যাক যে এইটা যদি আগামীতে 55 কিলোমিটারের উপরে যদি গতি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে কিন্তু এটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেবে আর সেই ঘূর্ণিঝড়টি হবে ফেঙ্গাল। তো ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি কিন্তু সৌদি আরবের দেয়া। এর পরবর্তীতে যদি আমরা 25 তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে গতি অনেকটাই বৃদ্ধি করতেছে। আবার এটা কিন্তু 40 কিলোমিটারের উপরে কিন্তু এর গতি উঠে যাচ্ছে বেশ কিছু অংশে, এটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে। তবে এর পরবর্তীতে কিন্তু যেহেতু সামনে আর কিছুদিন রয়েছে এর দিক কিন্তু পরিবর্তন হতে পারে বা এখন আপাতত দেখা যাচ্ছে এটা ভারত এবং শ্রীলঙ্কাতে কিন্তু আসতে পারার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো পরবর্তীতে দেখবো আমরা এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নেয় কিনা এটা কিন্তু। তো এই বিষয়ে কিন্তু পরবর্তীতে আরও অনেকটাই শিওর হয়ে যাবে, যেহেতু সামনে আরও 5 থেকে 7 দিন রয়েছে। তো এর মধ্যে কিন্তু এটা কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। তবে বিগত যে ঘূর্ণিঝড়গুলো হয়ে গেছে আমাদের এশিয়ার বাংলাদেশ বা ভারতের উপর দিয়ে, বিশেষ করে যে সেই ঘূর্ণিঝড়গুলো সরাসরি আগে দেখা যাচ্ছিল যে ভারতে আসে পড়ে এবং কি পরবর্তীতে কিন্তু সেটা ভারতে আসে পড়ে না পড়ে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে অনেকটা মুখ ঘুরিয়ে নিয়েছিল। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে সেটা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছিল গত বেশ কিছু ঘূর্ণিঝড়। তো সে পরবর্তী এটাও যদি দেখা যায় যে প্রথমে দিকে ভারতের দিকে আসে পড়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যদি এটা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নেয় এই সম্ভাবনা কিন্তু একেবারেই খেলাই করা যাবে না, এই সম্ভাবনা কিন্তু হতে পারে। তার পরবর্তীতে যদি আমরা 26 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 26 তারিখ সকাল তো 26 তারিখ সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণাবর্তনটি কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার আশপাশে কিন্তু অবস্থান করতেছে। 26 তারিখ সকাল 9টার সময় আমাদের কিন্তু এটা এখান থেকে দেখা যাচ্ছে। এছাড়া এর যে ঝাপটা এটা কিন্তু
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বা এদিকে বাংলাদেশের বঙ্গোপসাগরের অংশ কিন্তু বেশ ভালোভাবে দাপট দেখাবে। আগামী 27-28 নভেম্বর বাংলাদেশে কিন্তু বেশ ভালোভাবে বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড়ের ভারী নিম্নচাপ। তো আপাতত দেখা যায় এই ঘূর্ণিঝড়টি কোথায় আসে পড়ে। তো আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু 27 নভেম্বর সকাল সকাল কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের এই অংশে। বেঙ্গালুরুরে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এছাড়া এদিকে এর যে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যেসব প্রদেশগুলো রয়েছে এদিকে কিন্তু এর ব্যাপক বৃষ্টি কিন্তু সৃষ্টি করবে এদিকে আপাতত দেখা যাচ্ছে। তো এর প্রভাব কিন্তু বাংলাদেশে অনেকটাই থাকবে, যেটা সামনের দিনগুলোতে কিন্তু আরও অনেকটাই স্পষ্ট হওয়া যাবে, যেহেতু সামনে আরও 8 থেকে 10 দিন রয়েছে। ইতিমধ্যে কিন্তু এর তেমন একটা গতিপথ বোঝা যাচ্ছে না। তবে যতটুকু বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু এদিকে শ্রীলঙ্কা এবং কি বেঙ্গালুরু এবং শ্রীলঙ্কা এবং কি এর প্রভাবে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 2 থেকে 3 দিন কিন্তু এদিকে ভারী বৃষ্টি তৈরি করবে। 27, 28, 29 তারিখে কিন্তু বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের ফলে। তো আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু ভারতের এই অংশে কিন্তু আসতে পারার সম্ভাবনা রয়েছে। তবে শ্রীলঙ্কাতে কিন্তু বেশ ভালোভাবেই বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 27 নভেম্বরেও যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বা এই ঘূর্ণাবর্তনটি কিন্তু আস্তে আস্তে এদিকে প্রবেশ করতে চলেছে। এর গতি কিন্তু অনেকটাই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তবে সামনের দিনগুলোতে কিন্তু এটা গতি আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত কিন্তু যা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এর গতি কিন্তু আনুমানিক 50 কিলোমিটার থাকতেছে ঘন্টায় এর গতি। তো এদিকে দেখুন 27 নভেম্বর সকাল বা ভোর 5টার সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টির সৃষ্টি করবে এদিকে ভারতের বেঙ্গালুরু, কলকাতা সহ এদিকে বিশেষ করে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যেসব প্রদেশ বা জেলাগুলো রয়েছে যে কিন্তু ভারী বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তবে পুরোদমে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু এদিকে বেঙ্গালুরু এদিকে যদি শ্রীলঙ্কা এবং এর আশপাশে যে জেলাগুলো রয়েছে কিন্তু পুরোদমে আসতে পারার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের পরবর্তীতে কিন্তু ফলে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তার কিছু প্রমাণ কিন্তু আমি এখনই দেখা দেবো সামনেতে। তো এদিকে দেখতে পাচ্ছেন 27 তারিখ রাত্রে কিন্তু আস্তে আস্তে এটা বাংলাদেশ ভারতের উপকূলীয় অঞ্চলে আসছে পড়ে এবং এর গতি কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হচ্ছে বা নেমে কিন্তু যাচ্ছে আপাতত দেখা যাচ্ছে। তবে সামনে আরও শিওর হওয়া যাবে যে এই ঘূর্ণিঝড়টি আদৌ ভারতে আসছে পড়ে নাকি শ্রীলঙ্কাতে আসছে পড়ে নাকি বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নেয় এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এদিকে আপাতত দেখা যাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কলকাতা বা এর ভুবনেশ্বর এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু পুরো সরাসরি বাংলাদেশের উপর আসে না হলেও এর ব্যাপক কিন্তু বৃষ্টির সৃষ্টি করবে। তবে আমরা আপনাদের ভিডিওর শুরুতে যে একটা বলেছিলাম যে 2টি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। এদিকে দেখতে পাচ্ছেন 27 নভেম্বর কিন্তু বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগর বা এদিকে মালয়েশিয়ার ওদিকে যে বঙ্গোপসাগরের অংশ রয়েছে এদিকে কিন্তু এই ঘূর্ণাবর্তনটিকে আরেকটি যে ঘূর্ণাবর্তন এটা কিন্তু অবস্থান করতেছে এদিকে আপাতত দেখা যাচ্ছে। তবে সামনের দিনগুলোতে কিন্তু আরও স্পষ্টভাবে বোঝা যাবে যে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল আদৌ ভারতে ল্যান্ডফল করে নাকি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসতে পারে এবং নাকি শ্রীলঙ্কাতে উপকূলীয় অঞ্চলে আসতে পারে। তবে মোটা লাই আলহামদুলিল্লাহ তার না লাই মধ্যে যেন সিদ্ধ পাইপ না আমার সিলিন্ডার খাটে না পাইপ বানাবেন সিলিন্ডার তো না মোটা ওরকম পাইপ ট্যাঙ্কের যেগুলো কার ধন দেন অরুণ পাইপ যেগুলো পাইপ বেসন্তি পাইপ হবো না যে লেভেল পাইপগুলি আছে না
আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব কেন আগামী 27-28 তারিখে বাংলাদেশে বেশি সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের ফলে। তো এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের এই অংশে পড়ার সম্ভাবনা রয়েছে, তবে এর বেশি কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। কারণ এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এর যে কেন্দ্রস্থল থাকতেছে এখানে এবং কি এর যে ঝাপসা বা গভীর নিম্নচাপ কিন্তু এটা অনেক বেশি এরিয়া নিয়ে কিন্তু অবস্থান করবে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 27 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে এই যে ঘূর্ণিঝড় কেন্দ্রস্থল থাকতেছে এখানে এবং কি এর যে এই ঘূর্ণাবর্তনের যে এরিয়া বা এর যে গভীর নিম্নচাপ এটা কিন্তু আস্তে আস্তে অনেক জায়গা করে নতুন করে কিন্তু এগিয়ে যাবে, বা এই যে এই বঙ্গোপসাগর দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে এগিয়ে যাবে। এখান থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই নিম্নচাপগুলি কিন্তু বা এই বৃষ্টিগুলো আস্তে আস্তে দিকে বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন। তো আস্তে আস্তে যদি আমরা আরও সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে, তো দেখতে পাচ্ছেন এদিকে 27 তারিখ পর্যন্ত আপডেট যেহেতু দেওয়া আছে, তো এই বৃষ্টিগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের দিকে কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু এদিকে ভারী বৃষ্টি তৈরি করবে, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুরে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে। এদিকে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ফেঙ্গালের গভীর নিম্নচাপ কিন্তু এদিকে থাকবে, এই এখান থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ দিকে অনেকটাই এগিয়ে যাবে। তো এক কথাই বলা যায় আগামী 26 বা 27 নভেম্বর ভারতীয় 27 নভেম্বর সকাল সকাল কিন্তু ভারতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের ফলে বাংলাদেশে আগামী 27, 28 ও 29 নভেম্বর কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি তৈরি করতে পারে, যা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে উইন্ডে থেকে কিন্তু আপাতত বোঝা যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো, পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।